তৃতীয় মোদী সরকারের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে এবং এই অধিবেশনের আগেই প্রথমবারের জন্য সাংসদ হিসেবে শপথ নিয়েছেন ওয়েনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং তারপরেই তিনি এই অধিবেশনে যোগ দিয়েছেন এবং অধিবেশনে যোগ দেওয়ার পর থেকে, তাছাড়া যদি বলি সাংসদ হওয়ার পর থেকে, তার একের পর এক কিন্তু বারবার নজর কেড়েছে। এবং তার কারণ প্রথমেই যেদিন তিনি শপথ নিতে যান, রাহুল গান্ধীর মতো তিনিও কিন্তু সংবিধান হাতে শপথ নিয়েছিলেন এবং এরপরেও বারবার দেখা যায় এই অধিবেশনে তিনি কিন্তু নজর কাটছেন। কী এমন করলেন যে বারবার নজর কাটছেন, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। ওয়েনাডের সাংসদ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী যেদিন শপথ নেন সেদিন তার হাতে ছিল সংবিধান এবং সংবিধান হাতে নিয়ে শপথ নেন এবং এরপরেই আমরা দেখলাম তিনি প্রথম বক্তৃতা রাখেন। সেখানেও কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে কথা বললেও কোথাও যেন একটা ব্যালেন্স রেখেছিলেন, আর সেই কারণেই কেন্দ্রের বিজেপির সাংসদরা কিন্তু রীতিমতো নীরব ছিলেন। অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু তার পুরোপুরি বক্তব্যটা রাখেন এবং তার এটাও একটা কৌশল বলা যেতে পারে। এরপরেই দেখা গেল যে সংসদে তিনি প্রবেশ করলেন প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে। ফলে জানি কিন্তু তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে এবং তাকে কিন্তু অনেক কথাও শুনতে হয়েছে। তার কারণ অন্যান্য দলের সাংসদরা কিন্তু এই নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি প্রিয়াঙ্কা গান্ধীকে। এবং এরপরেও দেখা যায় যে প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের অর্থাৎ জাস্টিস ফর বাংলাদেশি হিন্দু এইরকম লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করেন এবং তাতে কোথাও লেখা ছিল যে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার বিষয়টি কিন্তু লেখা ছিল। ফলে স্বাভাবিকভাবেই শুধু প্রিয়াঙ্কা গান্ধী নয়, এবারে প্রিয়াঙ্কা গান্ধীর এই কৌশল কিন্তু ধরেছিলেন কংগ্রেসের অন্য সাংসদরাও এবং তারাও কিন্তু এই বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করেন। এবং প্রিয়াঙ্কা গান্ধীর এই কৌশলের ফলে একদিকে যেমন তাকে যেমন কটাক্ষ করছেন প্রধান বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, পাশাপাশি অনেকেই কিন্তু বলছেন যে নজর কাটছেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু সবচেয়ে যেটা বড় প্রশ্ন, এই প্রিয়াঙ্কা গান্ধীর এই যে প্রথম দিন প্যালেস্তাইন এবং পরের দিন বাংলাদেশি ব্যাগ নিয়ে আসাকে প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসকে বিপাকে ফেলেছেন কিন্তু ইমরান খানের সরকারের মন্ত্রী, অর্থাৎ পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী। কারণ এর আগেও আমরা দেখেছি জম্মু কাশ্মীর নির্বাচনে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট যখন 370 ধারা ফেরানোর ইস্তেহার ঘোষণা করে, তারপরেই কিন্তু তার সমর্থন করেছিল পাকিস্তানের মন্ত্রী এবং যার ফলে কিন্তু বিজেপির সহ প্রধানমন্ত্রী অমিত শাহ সারা দেশ জুড়ে কিন্তু প্রচার করেন, মহারাষ্ট্রেও প্রচার করেন, হরিয়ানাতেও প্রচার করেন এবং বিজেপির এক কথায় বলা চলে এই কংগ্রেসের এই পাকিস্তানের মন্ত্রীর সমর্থন বিজেপির হাতে একটা ইস্যু তুলে দেয়। এবং এবারেই দেখা হলো প্রিয়াঙ্কা গান্ধীর এই যে প্রথম দিন প্যালেস্তাইনের ব্যাগ নিয়ে আসা, পরের দিন বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে আসা এবং তাকে কিন্তু পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী সমর্থন করায় সেই বলও কিন্তু লুফে নিয়েছে বিজেপি এবং রীতিমতো কটাক্ষ করতে শুরু করছে যে প্রিয়াঙ্কা গান্ধী পদক্ষেপ নিচ্ছেন ভারতীয়দের কথা না ভেবে, বাংলাদেশি হিন্দুদের কথা না ভেবে তিনি পাকিস্তানিদের কথা ভেবে, অর্থাৎ পাকিস্তানের প্রশংসা পাওয়ার জন্যই প্রিয়াঙ্কা গান্ধী এরকম করে চলেছেন। এবার প্রিয়াঙ্কা গান্ধী এটা নিয়ে আসলেন কেন? তার কারণ আমরা জানি গত কিছুদিন থেকে কিন্তু যুদ্ধ চলছে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে এবং ভারত সরকারের মোদী সরকারের সমর্থন যে ইসরায়েলের দিকে রয়েছে তা কিন্তু স্পষ্ট। ঠিক অন্যদিকেও আর সেটাই কটাক্ষ করতেই প্রিয়াঙ্কার এই প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ। এছাড়া আমরা জানি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূস সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কিন্তু নির্মম অত্যাচার নেমে এসছে। বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে মারধর, ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া, সম্পত্তি লুট করে নেওয়া, বাড়িঘর লুটপাট করে নেওয়া, মহিলাদের সম্ভ্রম হত্যা, গণপিটুনি, সমস্ত কিছু কিন্তু চলছে। ফলে স্বাভাবিকভাবেই এবং এই নিয়ে কিন্তু এক কথায় কূটনৈতিক স্তরে নানান পদক্ষেপ হলেও প্রধানমন্ত্রী কিন্তু এই নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খোলেননি। আর সেই কারণে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর এই কথা রাজনৈতিক কোথাও যেন একটা কৌশল বলা যেতে পারে, যেখানে প্রধানমন্ত্রী নীরব আর সেখানেই যেন কোথাও প্রতিবাদটা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। এবার অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে প্রথম দিন আসলেন প্যালেস্তাইন নিয়ে, পরের দিন আসলেন বাংলাদেশ নিয়ে, তাহলে কি আগামীকাল মণিপুরে ব্যাগ নিয়ে আসবেন? এই নিয়ে কিন্তু শুরু হয়েছে জোর চর্চা। আপনারা কি বলবেন? প্রিয়াঙ্কা গান্ধী এই যে পদক্ষেপগুলো নিচ্ছেন প্যালেস্তাইন বা বাংলাদেশ
বাংলাদেশি হিন্দু, ইনি কি সঠিক পথেই এগোচ্ছেন রাজনীতিতে? জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।